আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক অপেক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেধা তালিকার মাইগ্রেশনের ফল এবং কোটা মেরিট লিস্ট, যেটাকে অনেকে তৃতীয় মেরিট লিস্ট বলে থাকে, সেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিছুক্ষণ আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বন্ধুরা, তোমরা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই বিজ্ঞপ্তিটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা বেশ কিছু তথ্য পাবো। একটি হচ্ছে তৃতীয় মেরিট লিস্ট বা কোটা মেরিট লিস্ট কবে দিতে যাচ্ছে, দ্বিতীয় মেরিট লিস্টে যারা মাইগ্রেশন অন করেছে তাদের রেজাল্টটাই বা কবে দিবে, এবং আমরা মোটামুটি বুঝতে পারবো যে রিলিজ স্লিপ কবে নাগাদ দিতে পারে। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 25-26 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন এবং কোটা মেধা তালিকা আগামী 17 জুন 2026 তারিখে প্রকাশিত হবে, অর্থাৎ আগামীকাল বিকেল 4টায় প্রকাশ হতে যাচ্ছে। তোমাদের কিন্তু এর আগেও বলেছিলাম যে 2-1 দিনের মধ্যেই কিন্তু আপডেট এসে পড়বে। বন্ধুরা, আপডেট কিন্তু আজকে এসে পড়লো। যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু ডিটেলস টাইম ফ্রেমটা আমরা একবার দেখে নিই। 17 তারিখ থেকে 24 তারিখের মধ্যে যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হয়েছিল এবং মাইগ্রেশন অন করেছিল তাদের রেজাল্ট প্রকাশিত হবে, এবং রেজাল্ট প্রকাশ হওয়ার পর তোমার বিষয় যদি পরিবর্তন হয় তাহলে তুমি একটি পিডিএফ সংরক্ষণ করবে, অর্থাৎ তুমি অনলাইনে লগ ইন করে, অর্থাৎ এই ওয়েবসাইটে লগ ইন করে তুমি পিডিএফ সংরক্ষণ করবে। পিডিএফটি তোমার ডিপার্টমেন্টে জমা দিয়ে দিবে, নতুন ডিপার্টমেন্টে, এবং তুমি সেখানে ক্লাস শুরু করে দিবে। তোমাদেরকে জানিয়ে রাখি, এই বিষয় পরিবর্তনের জন্য তোমাদের কোনো নিশ্চয়নের কোনো বিষয় নেই, এবং এটার জন্য আলাদা কোনো তোমাকে ফিও দিতে হবে না, সরাসরি তুমি ক্লাস শুরু করে দেবে। আশা করি বুঝতে পেরেছি। আর একটি সতর্কতাও তোমাদেরকে জানিয়ে রাখি, বিষয় পরিবর্তন হলে সেটাকে আর পরিবর্তন করতে পারবে না। তুমি চাইলে ভর্তিটি বাতিল করে চাইলে তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তুমি বিষয় পরিবর্তন হয়ে গেলে সেটাকে তুমি আর পরিবর্তন করতে পারবে না, বা আগের সাবজেক্টে তুমি ফেরত যেতে পারবে না। আশা করি এতটুকু ক্লিয়ার। বন্ধুরা, যারা কোটাতে আবেদন করেছিলে তাদের রেজাল্টও 17 তারিখেই প্রকাশিত হবে, এবং 17 তারিখ থেকে 24 তারিখের মধ্যে যারা কোটাতে চান্স পেয়েছো তারা অবশ্যই তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করে পিন নাম্বার দিয়ে তুমি যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি ফিল আপ করবে। ফিল আপ করার পর ফর্মটি এবং তোমার কাগজপত্র এবং অন্যান্য যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টস সমেত 1130 টাকা, এবং তোমার ভর্তি ফি 18 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তুমি যে কলেজে চান্স পেয়েছো, যে সাবজেক্টে চান্স পেয়েছো সেখানে গিয়ে জমা দিয়ে দিবে। অর্থাৎ 17 তারিখ থেকে 24 তারিখ হচ্ছে ফর্ম ফিল আপের টাইম, এবং 18 তারিখ থেকে 25 তারিখ হচ্ছে তুমি কাগজপত্র জমা দিবে। এরপর কলেজ কর্তৃপক্ষ যারা কাগজপত্র জমা দিবে কোটা শিক্ষার্থী তাদের জন্য 18 তারিখ থেকে 27 তারিখের মধ্যে তারা নিশ্চয়ন করে দিবে তোমার কাগজপত্র যাচাই বাছাই করে। এরপর 28 তারিখ থেকে 2 তারিখের মধ্যে তারা অন্যান্য কার্যক্রম সম্পাদন করবে। তার মানে মূলত গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে তোমার জন্য যারা কোটা শিক্ষার্থী 17 তারিখ থেকে একদম 25 তারিখ পর্যন্ত। 17 তারিখ থেকে 24 তারিখ ফর্ম ফিল আপ, 18 তারিখ থেকে 25 তারিখ হচ্ছে কাগজপত্র জমা দেওয়া। এখন আমি জানি অনেকেরই মনের প্রশ্ন যে ভাইয়া রিলিজ স্লিপ কবে দিতে পারে। বন্ধুরা, এই 27 তারিখ পর্যন্ত হচ্ছে কলেজের কার্যক্রম। এই 27 তারিখ কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, অর্থাৎ মাসের শেষের দিকে রিলিজ স্লিপ সংক্রান্ত, অর্থাৎ প্রথম রিলিজ স্লিপ সংক্রান্ত আমরা নোটিশ বা আপডেট দেখতে পাবো। খুব বেশি দেরি হবে না, খুব দ্রুতই তারা এটা দিয়ে দিবে, যেমনটা কোটার রেজাল্টটাও তারা দিয়ে দিল। অর্থাৎ এই নোটিশটাও কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত করেছে। 27-এর পর থেকে, অর্থাৎ 28, 29, 30 এই সময়টুকুর মধ্যেই রিলিজ স্লিপের আপডেট আসবে। আর যখনই আপডেট আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। তোমাদের শুধু একটি কাজই করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।